এক সময় আসবে যখন পৃথিবীতে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। মানুষ প্রযুক্তিতে উন্নত হবে, কিন্তু ঈমান দুর্বল হয়ে পড়বে। সেই সময়ই আসবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল এখনও পৃথিবীতে প্রকাশ পায়নি। তিনি আল্লাহর ইচ্ছায় বন্দী অবস্থায় আছেন। সাহাবী তামিম আল দারি রাদিয়াল্লাহু সমুদ্র ভ্রমণের সময় এক রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তিনি এক বিশাল আকৃতির মানুষকে শিকল দিয়ে বাঁধা দেখতে পান। সে নিজেকে পরিচয় দেয়, আমি দাজ্জাল। পরে এই ঘটনা জানানো হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনা সত্য। এ থেকেই জানা যায় দাজ্জাল এখন কোনো অজানা দ্বীপে বন্দী, আল্লাহর নির্ধারিত সময়ের অপেক্ষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে মানুষকে ধোঁকা দেবে, মিথ্যাকে সত্য বানাবে, অলৌকিক শক্তির মতো বিভ্রম দেখাবে। অনেকে তাকে ঈশ্বর পর্যন্ত মনে করবে। তাহলে বাঁচার উপায় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটি শক্তিশালী আমল শিখিয়েছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়া, প্রতি জুমায় পড়লে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা পাওয়া যায়। নামাজে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ঈমান শক্ত রাখা, কারণ দাজ্জালের সবচেয়ে বড় টার্গেট হবে দুর্বল ঈমানের মানুষ। মক্কা ও মদিনা নিরাপদ থাকবে, দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল এখন কোথায় এটা জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি কি প্রস্তুত, কারণ ফিতনা শুরু হওয়ার আগেই নিজেকে বাঁচাতে হবে। আজ ঈমান শক্ত করলে আগামীকালের ফিতনা ক্ষতি করতে পারবে না।